গেছে। একদম। আমি তো বলছি তাহলে আমাদের বিজনেস স্টাডি। অ্যাকাউন্টস খুব ভালোভাবে কমপ্লিট করে ১ মাসের আগে, পরীক্ষার ১ মাস আগে আমাদের কমপ্লিট, রিভিশন কমপ্লিট, হুম, ইম্পোর্টেন্ট সমস্ত হুম, অঙ্ক কমপ্লিট। এবার তোমাদের বাড়িতে খুললে এইগুলোই বারবার করতে হবে। ডিফারেন্ট, ডিফারেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর যে স্যাম্পল হুম, পেপারগুলো দেওয়া সেগুলো করতে হবে। এবং আমি টেস্ট নেব হুম, ওগুলো থেকে। আর হুম। প্রত্যেকটা চ্যাপ্টার্সের যে থিওরি গুলো রয়েছে, কারণ অঙ্কও থাকবে, থিওরি গুলো থিওরি থাকবে, কমপ্লিট। 2 মার্কস এর জন্য থিওরি থাকবে, 3 মার্কস এর জন্য থিওরি। সহজ থিওরি গুলো সহজ থিওরি। এটা সবকিছু অল ক্লিয়ার হয়ে গেছে শুধু স্যার। মানে একদম, পড়ছি, প্র্যাকটিস করছি, এটাই। একদম। এটা সব ঠিক আছে। তাহলে তুমি চেষ্টা করবে, আমাদের সিলেবাস এত ভালোভাবে অ্যাকাউন্টস কমপ্লিট হয়ে গেছে, এতবার হুম, রিভিশন হয়ে গেল, এত ইম্পর্টেন্ট কোশ্চেন্স হয়ে গেল। এবার নেক্সট ১ মাস মতো বাকি এখনো এক্সামের। খালি এক্সামস হুম, চলবে, টেস্ট পেপার চলবে এবং থিওরি গুলো পড়ে একদম অভ্যস্ত হয়ে যাবো। চেষ্টা করবে এবারে আমাদের হুম, যেন এক্সামে 40 তে 40 আনার টার্গেট। রাইট? তাহলে হুম। পরীক্ষায় তাড়াহুড়ো করতে গিয়ে এরকম ছোট, ছোট মিস্টেক কিন্তু করলে হবে না। রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ঠান্ডা হ্যাঁ মাথায় স্যার, অ্যাকাউন্টস। হুম, হ্যাঁ স্যার, অ্যাকাউন্টস কি জানেন স্যার? পুরো অঙ্কটা করার পরে একটু যদি ভুলভাল হয়ে যায় না, তখন ঠিক করতে করতে শেষ। হ্যাঁ, একদম এটা তাই। একটা মেন ঝামেলা। একদম তাই। কিন্তু আপনার তোমাকে একটা তখন সাজেশন দিই, এরকম ভুল হতে পারে। তো আমাদের যেটা হলো এটা গুড এক্সপেরিয়েন্স। আমাদের পরীক্ষায় বড় হুম, অঙ্ক করতে গিয়ে বাই চান্স লাস্টে যদি দেখি ম্যাচ করছে না, তোমরা সেটার পেছনে সময় নষ্ট করবে না। স্কিপ হুম, করে নতুন অঙ্কে চলে যাবে। লাস্টে যদি তোমার কাছে হুম, 5 মিনিটস টু 10 মিনিটস টাইম থাকে তখন তোমরা রিচেক করবে এবং হুম। অঙ্কটাকে মেলানোর চেষ্টা করবে। কারণ একটা অঙ্কে যদি আমরা হ্যাঁ বেশি স্যার। টাইম দিয়ে দিই তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের কমপ্লিট হবে না সবকিছু। এইবার বাই হ্যাঁ চান্স স্যার। একটা বড় অঙ্কে কোথাও একটা ছোট মিস্টেক হয়েছিল এরকম, তার জন্য কিন্তু পুরোটা কেটে দেবে তা কিন্তু নয়। তাহলে আমরা না। যতটুকু ঠিক করব, মেজরিটি আমরা নাম্বার পাবো। ১ টা কি ২ টো ক্যালকুলেশন মিস্টেকস এর জন্য আমার খুব বেশি নাম্বার কাটবে না। গট ইট? হুম। কিন্তু ওইটুকু হ্যাঁ ঠিক স্যার। করার জন্য যদি আমরা বেশি সময় দিয়ে দিই, তাহলে কিন্তু পুরো এক্সামটা কমপ্লিট হবে না। হুম, তাহলে এটা যেটা হলো, ইট ইস এ গুড এক্সপেরিয়েন্স। আমরা বুঝতে পারলাম যে এক্সামে যদি হুম। এরকম প্রবলেমের মধ্যে আমরা ফেস করি, যে জানা জিনিস হ্যাঁ স্যার। তাড়াহুড়ো করতে গিয়ে লিখতে যদি ভুল করি, তাহলে আমরা কি করব? গট ইট? হ্যাঁ স্যার। না স্যার, আমি যখন অ্যাকাউন্ট প্র্যাকটিস করছি না স্যার, যখন ভুল হচ্ছে আর কি, তো ওটা ঠিক করতে করতে অনেক সময় চলে যাচ্ছে। কোথায় একদম। যে আবার ভুল বললাম আমি। কিন্তু হ্যাঁ, পরীক্ষায় আপনি কিন্তু যেটা এই এক্সাম ভুলটা, নিয়ে। পরীক্ষায় এই না, চেক করে পরীক্ষায় সময় নষ্ট করবে না। হ্যাঁ স্যার। না স্যার, আপনি যেটা এক্সাম নিয়েছিলেন না, ওটাতে আপনি একটা কি দিয়েছিলেন, ব্যালেন্স শিট দিয়েছিলেন। হুম, স্বল্প ওয়ার্কশিপে একটা মেল দিয়েছিলেন, এখন ইনকমপ্লিট। আমি হুম, আগে কি করছি, আগে যেগুলো দিয়েছিলেন মানে ২ এর গুলা ৩ এর গুলো কোশ্চেন, ওগুলো আমি করে নিয়েছিলাম। পরে হুম, আমি সময় দেখছি কতটা আছে, তখন আমি ওটা করেছিলাম। অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট ওটা আমি করে নিয়েছিলাম। ব্যালেন্স শিটে যে করে নিই আমি। হুম। ওটা আমি ভেবে চিন্তে করেছিলাম আরকি। মানে এখন যদি আমি ব্যালেন্স শিট করতে যাই, অনেক সময় চলে যাবে। ব্যালেন্স শিটও হবে না, ওটাও হবে না। একদম, একদম। হুম। ঠিক আছে।